মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখার পরে পড়ুয়ারা কি বলছেন? আরজিকর হাসপাতালে যে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা একাধিক দাবিতে তারা অনড় রয়েছেন, তাদের বক্তব্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সরাসরি চলে যাব রিয়ার কাছে। রিয়া, মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন, আগামী রবিবারের মধ্যে এই তদন্ত প্রক্রিয়া যদি শেষ না হয় সেক্ষেত্রে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে। এই মুখ্যমন্ত্রীর এই অবস্থান, রাজ্য প্রশাসনের এই অবস্থান জানার পর কি পদক্ষেপ এই পড়ুয়াদের কি অবস্থান? আপনাদের জানিয়ে রাখি, এর আগে যখন এই ঘটনা ঘটেছিল তারপরে মুখ্যমন্ত্রী সেই সময় ঝাড়গ্রাম থেকেই গোটা ঘটনাটি দেখার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন এবং একই সঙ্গে তিনি এই বিষয়ে জানান যে ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের পক্ষে তিনি, কারণ এই যে ঘৃণ্য ঘটনা ঘটেছে সেই ঘটনার পর সর্বোচ্চ সাজা, দৃষ্টান্তমূলক সাজা পাওয়া উচিত। এবং সেক্ষেত্রে তিনি নিজে বলেছিলেন তিনি নিজে ফাঁসিকে সমর্থন করেন না, কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক আদালত করে সেখানে ফাঁসির আবেদন যাতে চাওয়া হয় সে কথাও তিনি মনে করেন। এবং একই সঙ্গে যদি পরিবার চায় রাজ্য সরকারি তদন্ত চলছে সেই তদন্তের বাইরে যে কোনো এজেন্সিকে দিয়ে তারা চাইলে তদন্ত করাতে পারে। কিন্তু ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ধরা পড়েছে সঞ্জয় রায় এবং তারপরেও আজ এখনো পরিবারের পক্ষ থেকে ভেতরের লোকজন আছে বলে তাদের একটা সন্দেহ রয়েছে। আজ সে কথা মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন সাংবাদিকদের। মুখ্যমন্ত্রী তারপরে সময়সীমা বেঁধে দিয়েছেন পুলিশকে। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে আরজিকর হাসপাতালে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের যে অবস্থান জানিয়ে দিয়েছেন যে আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ না হলে এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। রাজ্য প্রশাসনের এই অবস্থান জানার পর কি প্রতিক্রিয়া আরজিকরের বিক্ষোভকারীদের? অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে এই স্টুডেন্টদের যে স্ট্যান্ড পয়েন্ট বা ডক্টরদের যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেই স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটাই যে রবিবার অবধি টাইম কেন এতদিন? অলরেডি এতদিন হয়ে গিয়েছে। আগের বৃহস্পতিবারের ঘটনা, আগের বুধবার মধ্যরাতের ঘটনা, বৃহস্পতিবার থেকে এত দিন হয়ে গিয়েছে। আজকে অলরেডি আবার পরের সপ্তাহ চলে এসেছে। সেই পরের সপ্তাহে আরো এক সপ্তাহ কেন টাইম? তার আগেই এই তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত দরকার এবং তারা যেটা ডিমান্ড করছে যে অর্থাৎ কোর্টের সার্ভেলেন্সে এই তদন্ত হোক। তাদেরকে আমরা স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছি তারা কি সিবিআই তদন্ত চায়। তারা বলেছে সিবিআই বুঝি না, আমাদের বিচার বিভাগীয় তদন্ত চাই এবং এর সঙ্গে এই ঘৃণ্য কাজের সঙ্গে যে বা যারা জড়িত আছে, যে বা যারা কালপ্রিট রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এমনটাই কিন্তু তাদের দাবি। এবং তাদেরকে আমরা স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন 7 দিন সময় নিয়েছেন, 7 দিনের মধ্যে যদি প্রশাসন সেই তদন্ত শেষ করতে না পারে তাহলে তারা নিজে সিবিআই এর হাতে তুলে দেবে। কিন্তু এখানকার ডক্টরদের দাবি বা তাদের যে অভিযোগ যে কেন আরো 7 দিন সময় দেওয়া যাবে না, কারণ এটা কোনো নর্মাল ঘটনা নয়। এটা যে একটি ঘৃণ্য ঘটনা তার ইমিডিয়েট তদন্ত হওয়া দরকার এবং দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করা দরকার। সেই কারণের জন্য রবিবার অবধি নয়, তার আগেই তদন্ত শেষ করতে হবে। তাদের যে একাধিক ডিমান্ডগুলো রয়েছে সেই ডিমান্ডের মধ্যে কিন্তু এটা অন্যতম একটি ডিমান্ড এবং সেই ডিমান্ড যতক্ষণ না পুরো হবে ততক্ষণ এই কর্মবিরতি জারি থাকবে। তারা নিজেরা বলছে যে তারা চায় না যে কোনো পেশেন্ট যারা আসছেন চিকিৎসার জন্য তারা এভাবে ফিরে যাচ্ছে বা কর্মবিরতি আমরাও চালাতে চাই না। কিন্তু যতক্ষণ না এই যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হবে ততক্ষণ এই কর্মবিরতি চলবে। এবং শুধু তাই নয়, আরো একাধিক ডিমান্ড তারা সামনে রেখেছে যে তাদের যখন অন ডিউটি তারা থাকে, যখন অন কল ডিউটি থাকে বা অন ডিউটি থাকে সেই সময়ের জন্য একটি রুম তৈরি করে দিতে হবে, রুমের ব্যবস্থা করতে হবে যেখানে তারা বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন। এবং তাছাড়াও তাদের একাধিক যা আগের দাবি দাবাগুলো ছিল যে এখানকার যারা প্রশাসনিক স্তরে
রয়েছে, যারা কর্তৃপক্ষরা রয়েছে, সেই কর্তৃপক্ষরা যারা রিজাইন করছে বা যারা 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 একজন ডিনকে আনা হয়েছে, ডিন অফ স্টুডেন্ট থেকে তাকে আনা হয়েছে, সুপার পদে দেওয়া হয়েছে, তো এই যে পুরো বিষয়টা চলছে এটাতেও তারা খুশি নয়। এবং এমএসভিপি সহ যে একাধিক যে পদ রয়েছে, এইচওডি সহ একাধিক যে পদ রয়েছে, সেই পদ থেকে যাতে ইমিডিয়েট তারা রিজাইন করে এই বিষয়টাও কিন্তু তারা বলছে যে যাতে ইমিডিয়েট রিজাইন করে। এবং আরো একটি বিষয় যেটা গতকালকেও সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা কলকাতার পুলিশ কমিশনার বলে গেছে এবং আজকেও তারা ফেসবুকে পোস্ট করেছে যে কোনো রকম সোশ্যাল মিডিয়াতে এই ধরনের এমন কিছু ছড়াবেন না যেটাতে কিন্তু সেটা একটা খারাপ রিয়াকশন হতে পারে। এই বিষয়টা কিন্তু আজ কলকাতা পুলিশের থেকে মেনশন করা হয়েছে ফেসবুকে। এবং সেই জায়গা থেকে এই ডক্টররা তারাও কিন্তু জানাচ্ছে যে আরজি করকে যেভাবে ডিফেম করা হচ্ছে, কিছু স্টুডেন্ট কিছু ডাক্তার তাদের ছবি দিয়ে যেভাবে অপপ্রচার করা হচ্ছে সেটা যাতে না করা হয়। কারণ তারা বলছে যে সেই ডক্টর বা সেই ডাক্তার তারা কিন্তু ছিল, তারা দীর্ঘ ডিউটি করার পর পুলিশি ইনভেস্টিগেশনে তারা হেল্প করেছে, তারপরে তাদের ছবি দিয়ে এরকম কেন ডিফেম করা হচ্ছে, তাদেরও ফ্যামিলি রয়েছে, যাতে তাদের ডিফেম করা না হয় এই বিষয়টাও কলকাতা পুলিশ যাতে ইমিডিয়েট অ্যাকশন নেয় সেটার কথাও কিন্তু তারা মেনশন করেছে। এই একাধিক দাবি দাবা যতক্ষণ না তাদের মেটানো হবে বা পরিবারকে 24 ঘন্টার মধ্যে অনুদান দিতে হবে এবং সেই অনুদানও যদি না দেওয়া হয় সেক্ষেত্রে এই যে কর্মবিরতি চলছে গোটা দেশ জুড়ে এবং যেটা শুরু হয়েছে আরজিকর থেকে, সেই কর্মবিরতিতে জারি থাকবে আরজিকর বলে এমনটাই কিন্তু বারবার তারা বলছে। যেটা রিয়া তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে আরজিকর হাসপাতালে এই যে কর্মবিরতি তার জেরে কতগুলি ডিপার্টমেন্ট বন্ধ রয়েছে, জরুরি পরিষেবাও কি এই মুহূর্তে সেখানেও কি কর্মবিরতি চলছে? রোগীর সংখ্যা কিরকম, কতটা নাজেহাল আরজিকর হাসপাতালে আসা রোগীরা? আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসতে এই সাইডে। একটু এই সাইডে আসার কথা বলবো আমার ক্যামেরা পার্সনকে, একটু এমার্জেন্সি বিল্ডিং একটু বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এমার্জেন্সি বিভাগের দিকে একটু আসার জন্য, তাহলে হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো যে কত পেশেন্ট তারা আসছেন এবং এখান থেকে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। কারণ জরুরি বিভাগেরও যারা ডাক্তাররা রয়েছে, যারা নাইটের ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই আসছেন এই জায়গাতে এবং তারা আন্দোলনে সামিল হচ্ছে। একদিকে যেমন এই এমার্জেন্সি গেটটা তোমাকে দেখাতে বলবো, যেখানে সিনিয়র অফিসার এখনো রয়েছেন, পুলিশ পোস্টিং রয়েছে, এখানে কোনো কিন্তু অ্যাজ সেরকম পেশেন্ট দেখা যাচ্ছে না। এবং অপর দিকটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এটা হচ্ছে এমার্জেন্সির আরো একটি দিক, আরো একটি গেট। সেখানে তুমি দেখতে পাচ্ছ যে কার্যত কিন্তু ফাঁকাই রয়েছে ইতিমধ্যেই এবং যারা ভিতরে ভর্তি রয়েছে তাদের পেশেন্ট পার্টি ছাড়া আর কিন্তু অ্যাজ সাচ কেউ এখানে আসছে না। সেই চিত্রও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। একেবারেই সেই খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে কর্মবিরতি চলছে তার জেরে সরকারি হাসপাতালে গেলে যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না তা বুঝেই হয়তো রোগীরা এই মুহূর্তে আরজিকর হাসপাতালের মতো একটি ব্যস্ত হাসপাতালের পথও মারাচ্ছেন না। কিন্তু এই কর্মবিরতি যদি একটানা চলে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, আজকে সেখানেও কিছু রদবদল হয়েছে আধিকারিকদের মধ্যে আমরা জানতে পেরেছি, হাসপাতাল কর্তৃপক্ষ নতুনভাবে কি কিছু ভাবছেন? এদের সঙ্গে কি আবার আলোচনার পথে হাঁটবেন নাকি এরা কোনো আলোচনার পথেই আর হাঁটতে রাজি নন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে যারা ডাক্তাররা এখানে আন্দোলনে তারা বসেছেন তারা কিন্তু বারংবার বলছেন তাদের সঙ্গে কর্তৃপক্ষ অ্যাজ সাচ কোনো কথাই তাদের সাথে বলেনি। কর্তৃপক্ষরা তারা যে তাদের যে বসে আলোচনা সেই বিষয়টা কিন্তু তারা করেননি, কারণ তাদের একাধিক যে ক্ষোভ রয়েছে সেটা কিন্তু হসপিটালের বিরুদ্ধেই সেই ক্ষোভ রয়েছে। এবং কলকাতা পুলিশ কমিশনার কালকে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ হায়ার অফিসিয়ালসদের সঙ্গে ডাক্তাররা কথা বলেছেন এবং এক সময় দেখা গিয়েছিল যে ডাক্তাররা বেরিয়ে তারা বলেছেন যে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে তারা সন্তুষ্ট হয়েছেন, কারণ কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে বলা হয়েছিল যে 5 জনের একটি কমিটি ডাক্তাররা নিজেদের মধ্যেই গড়ুক, যাদেরকে পিএম রিপোর্ট দেখাতে পারবে। কারণ হচ্ছে অ্যাজ পার ল পিএম রিপোর্ট পাবলিকলি এভাবে শেয়ার করা যায় না বা সিসিটিভি ফুটেজ যেটা তদন্তের একটা অঙ্গ সেটাকে এভাবে শেয়ার করা যায় না। সেই কারণের জন্য 5 জনের যে টিম গঠন করা হবে সেই টিমকেই কিন্তু তারা দেখাবে, কিন্তু তারা শেয়ার করবে না। সেই কারণের জন্য একটা সময় ডাক্তাররা বলেছিলেন যে তারা এই বিষয়টাতে
সন্তুষ্ট। কিন্তু তারপরে আজকে যেটা দেখা যাচ্ছে যে তারাই আবার বলছেন যে কলকাতা পুলিশের কাজে তারা অ্যাজ সাচ সন্তুষ্ট নয়। কারণ হচ্ছে যে যেটা সোশ্যাল মিডিয়াতে চলছে, সেই সোশ্যাল মিডিয়াতে যেটা তাদেরই একজন ইন্টার্ন বা একজন ডাক্তারকে ডিফেম করা হচ্ছে, সেটা যাতে না করা হয়, তার যাতে ব্যবস্থা নেওয়া হয়, পুলিশ যাতে ইমিডিয়েট সেটাতে অ্যাকশন নেয়। এবং পাশাপাশি আরও একটি বিষয় তারা বলছেন যে পিএম রিপোর্ট বা যে সিসিটিভি ফুটেজ আছে বা তদন্ত কিভাবে চলছে সেই বিষয়টা তাদের সঙ্গে শেয়ার করতে এবং খুব দ্রুত এই তদন্ত শেষ করতে। মূলত তারা বিচার বিভাগীয় তদন্ত চাইছে, অর্থাৎ কোর্টের সার্ভেলেন্সে যে তদন্ত হয় সেই একেবারেই। তদন্ত কিন্তু তারা চাইছে। তারা বলছে যে আরও একটি রবিবার কেন বা আরও এক সপ্তাহ কেন ওয়েট করবে, এটা কোনো নর্মাল কেস নয়, এটা একটি হাই প্রোফাইল এবং যথেষ্ট ঘৃণ্যকর একটি ঘটনা, সেটা দ্রুত সমাপ্ত হোক, এই বিষয়টাই কিন্তু তারা ডিমান্ড রাখছে বারবার। একেবারে